মোকাররমায় আল কাবাতু কেবলাতুল মুসলিমিন, কাবা শরীফটাই হলো মুসলমানদের কেবলা, ভিন্ন কোনো ব্যক্তি বা জায়গা মুসলমানদের কেবলা নয়। সম্মানিত ভাইরা, এই পিসাবগণ, আল্লাহর অলি হিসেবে দাবিদারগণ, ইমানদার হিসেবে দাবিদারগণ, মুসলিম হিসেবে দাবিদারগণ আমরা যারা আছি, আমরা যদি এই একটা বিষয় একমত হতে না পারি, তাহলে আমাদের এই ব্যর্থতা, এ দেশটা কাফের বেঈমানেরা, ইসলামের দুশ্মনেরা, পকেট পূজারীরা, হ্যাঁ, এরা দেশটাকে লণ্ডভণ্ড করে ভাজা ভাজা খাবে। এরপরে অফাসাদুন কাবির, এবং সবচেয়ে বড় মানবিক বিপর্যয় তাদের দ্বারা ঘটবে। মানে কোনো একটা জায়গায় শান্তি থাকবে না, গোটা জায়গায় অশান্তির আগুন জ্বলে উঠবে। এই আয়াত দ্বারা কি শিক্ষা পেলাম আমরা? যে ওরা যদি ওদের তৈরি করা একটা মানবরচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়, তোমরা আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা, আল্লাহর দেওয়া রাজনৈতিক ব্যবস্থা, আল্লাহর দেওয়া ইসলামী জীবন ব্যবস্থা, এটাকে রাষ্ট্রীয়ভাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য সকল মতের, সকল মাসলাকের মানুষগুলো কেন ঐক্যবদ্ধ হচ্ছ না? আর তোমরা ঐক্যবদ্ধ না হওয়ার সুযোগ পায়া ওরা ওদেরটা প্রতিষ্ঠা করতেছে এবং এই জাতির মধ্যে একটা শিরকের বিস্তৃতি ঘটাচ্ছে, অশান্তির আগুন জ্বালাচ্ছে। এর জন্য দায়ীকে আমার ভয় হয় কিয়ামতের ময়দানে এই সমস্ত ইসলামের চিন্তাবিদগণ, ইমামগণ, আলেমগণ, হাফেজগণ, পীর সাহেবগণ, তাহাজ্জুদ গুজারগণ, পাঁচ ওয়াক্ত নামাজিগণ, হাজি সাহেবগণ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এরা কি জবাব দিবে? যদি আল্লাহ আমাদেরকে ধরে বসে যে তোমরা এত মানুষ থাকতে আমার কোরআনের বিপ্লব না হলো না, অথচ তাদের বিপ্লবটাই বারবার হয়, তো তোমরা বসে থেকে কি করলে? কি জবাব দেবো আল্লাহর কাছে? এই বিষয়টা আমাদেরকে সব সময় ভাবিয়ে তোলে। আহ্বান জানাই, আসুন সব ভেদাভেদ ভুলে যান। কৌমি, হাফিজি, আলিয়া, পীর সাহেব এবং যত মাসলাক আছে সমস্ত মাসলাকের লোকজন ঐক্যবদ্ধ হন। আসুন আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশে আল্লাহর দিন কায়েমের জন্য অন্তত পক্ষে আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আলোচনা, এটা প্রথম অংশ। এর দ্বিতীয় অংশটা এরপরে আয়াতের মাধ্যমে আমি তুলে ধরব ইনশাআল্লাহ।